নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আজ প্রশ্নোত্তর পর্বে নার্ভের সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করব। ডাক্তারবাবু নমস্কার নেবেন। আমার নাম পুতুল পালিত, বাড়ি মেদিনীপুর। আমার বয়স ৪৫ বছর। ডাক্তারবাবু, আমার সমস্যা হলো আমার পায়ের নার্ভের সমস্যা। দুই পা অবশ হয়ে যায়, বেশিক্ষণ হাঁটাচলা করতে পারি না, দাঁড়িয়ে থাকতে পারি না। বেশি সমস্যা হয় আমার হাঁটাচলা করলে। শুয়ে থাকলে কিংবা বসে থাকলে আমার এই পা অবশ কম পড়ে। পা অবশ এমনই হয়, মাঝে মাঝে হাঁটতে পারে না, হাঁটতে গেলে পা অবশ হয়ে যায়, পায়ে জোর পায় না। হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ঝিঁঝি লাগে। অবশ ভাবটা নিচ থেকে উপর দিকে ওঠে। প্রথমেই পায়ের গোড়ালি থেকে শুরু হয়, তারপর আস্তে আস্তে উপর দিকে ওঠে, ক্রমশ পুরো পা অ্যাটাক করে, আর হাঁটতে পারে না। তখন এত কষ্ট হয় যে না বসলে পারে না, বসে থেকেও কষ্ট কমে না। তখন মনে হয় শুয়ে পড়লে ভালো লাগবে। অর্থাৎ হাঁটাচলা করলেই আমার কষ্ট বেশি হয়। বাড়িতে যখন শুয়ে বসে থাকি তখন আমার কিছু অনুভব হয় না। প্রথমে আমার বাঁ পায়ে শুরু হয়, পরে দু পায়ে হতে থাকে। এমআরআই, এক্স-রে করেছি, এনসিবি টেস্ট করেছি, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, কিন্তু কিছুতেই ভালো হতে পারছি না। ওষুধ খেলে একটু কম পড়ে, আবার যা তাই হচ্ছে। আমার এই সমস্যায় আমার খুব কষ্ট হচ্ছে। হাঁটাচলা করতে পারি না, বাজারঘাট করতে পারি না, কোনো জায়গায় যে আমি হেঁটে যাব তারও ক্ষমতা নেই। আপনার ইউটিউব দেখে আমার মনে হয় আপনার চিকিৎসায় আমি সুস্থ হব। প্লিজ আপনি আমাকে হেল্প করুন যাতে আমি ভালো হতে পারি। নমস্কার। যিনি আমাকে ওনার সমস্যা নিয়ে লিখে জানিয়েছেন, ওনার নাম পুতুল পালিত। ওনার সমস্যা হলো পায়ের নার্ভের সমস্যা, অবশ্যবের সমস্যা, জোর কম পায় পায়ে, হাঁটতে পারি না, ঝিঁঝি লাগে, হাঁটতে হাঁটতে বসে পড়তে হয়, কিন্তু সাইকেল চালালে কিংবা গাড়ি চালালে ওনার কোনো অসুবিধা ফিল করে না। দীর্ঘদিন ধরে উনি এই সমস্যা কষ্ট পাচ্ছেন। পায়ের নার্ভের নানা রকম সমস্যা দেখা যায়, কখন পা অবশ হয়ে যায়, জোর কম পায়, পায়ে সেন্স থাকে না, এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। কিন্তু ওনার সমস্যা হলো পায়ের জোর কম, পায়ে হাঁটতে গেলে অবশ হয়ে যায়, ঝিঁঝি লাগা। এই সমস্যায় উনি কষ্ট পাচ্ছেন। ওনার লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি, মেডিসিনটা হলো ব্রিয়ানি আলফা 30। এই ব্রিয়ানি আলফা 30 ওষুধটি দোকান থেকে 6টা পুরিয়া করে নেবেন। পরপর 6 দিন সকালে খালি পেটে খাবেন, দাঁত ব্রাশ করার 1 ঘন্টা আগে। দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন। আপনারা যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন, আপনাদের সমস্যার কথা আমাকে কমেন্টে লিখে জানান। আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।